সমাজের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও অচল পার্বত্য জেলায় খাগড়াছড়ি। চলাচল করছে না দূরপাল্লার কোনো যানবাহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিস্তারিত জানিয়েছেন হোসেন জিয়াদ। অবরোধের দ্বিতীয় দিনে অনেকটা অচল অবস্থা পুরো পার্বত্য জেলা খাগড়াছড়িতে। কারণ আমি এখন যেখানে আছি দীঘিনালা বাজার, এখান থেকে এই ঘটনার সূত্রপাত। আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, কিছু টমটমকে আমরা শুধু দেখতে পাচ্ছি এই বিভিন্ন উপজেলা কিংবা জেলা, খাগড়াছড়ি জেলা সদর থেকে আশেপাশে 2-3 কিলোমিটারের যে পাড়াগুলো সেখানে যাতায়াত করছে। এর বাইরে সড়ক জুড়ে আসলে একেবারে যানবাহন নেই বললেই চলে। স্বাভাবিকভাবে এখানে যোগাযোগ বন্ধ হলে পাহাড় যে ফল ফসলাদি, উৎপাদিত ফল ফসলাদি নিয়ে যারা প্রান্তিক চাষিরা আসেন বাজারে, সেটি বন্ধ হয়ে যায় এবং এটি পর্যটন কেন্দ্রিক একটি ব্যবসা। এই ধরনের ঘটনায় পাহাড়ের পুরো পর্যটন ব্যবস্থা ভেঙে পড়ে আসলে, এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে এখানে অধিকাংশ যে অর্থনৈতিক চালিকা শক্তির যে ধারা সেটি একেবারে স্থবির হয়ে পড়ে। তবে আজকে এই বাজারটিতে এসে আমরা দেখেছি পাহাড়ি বাঙালি সবাই জড়ো হয়েছেন এবং তারা তাদের যে মালামাল, পুড়ে যাওয়া মালামাল, সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন করে তাদের আবার যে দোকান, সে দোকান গোছানোর চেষ্টা করছেন অনেকেই। তবে এই মুহূর্তে তারা বলছিলেন যে তাদের আর্থিক যেই সহায়তা সরকার থেকে সেটি সবচেয়ে বেশি প্রয়োজন। এরই মধ্যে তালিকা করছে উপজেলা প্রশাসন, তারা হয়তো কিছুদিনের মধ্যে সেই সহায়তা তারা করবেন। সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল এখানে পাহাড়ি বাঙালির, সেটি আসলে এই আগুনে অনেকটা পুড়ে গিয়েছে এবং তারা এরপর থেকে অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন, আতঙ্কে আছেন। যদিও পাড়াগুলোতে সেনাবাহিনী, বিজিবির টহল আছে। দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় রাস্তায় পিকেটিং কিংবা অবরোধ হয়েছে, সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাড়ায় পাড়ায় আসলে যারা মুরব্বী রয়েছেন, বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা পাড়া জেগে পাহারা দিচ্ছেন, রাতভর পাহারা দিচ্ছেন, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষ করে গতকাল উপদেষ্টা আসার পর মূলত তিনি আশ্বাস দিয়েছেন বিচারের এবং আর্থিক সহায়তার। তারপর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। আজকে অন্য দিনের তুলনায় কিছুটা ভালো, কিছু কিছু দোকানপাট খুলেছে, যদিও অধিকাংশ দোকানপাট এখনও বন্ধ। রাস্তায় মানুষজন খুব একটা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। তারপর আতঙ্ক কিছুটা কেটেছে। অনেকে ভাবছেন যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও রাঙামাটিতে বহাল 144